বলে আমাদের আজকের গেস্ট পারফর্মার আপনাদের ভীষণ ভীষণ ফেভারিট, আপনার ভীষণ ফেভারিট ভাই, ভীষণ ফেভারিট। এই ছেলেগুলো খালি জয় আমায় ভেঙছে, এই ছেলেগুলো খালি জয় আমায় ভেঙছে, আরে এই ছেলেগুলো খালি জয় আমায় ভেঙছে। এবার যাও সিট পর্যন্ত লেংচে লেংচে। প্লিজ ওয়েলকাম কৃষাণু দাশগুপ্ত। আজকে আবার অনেকদিন পরে again we have returned along with my colleagues. লোকে বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, বাট আই উড রাদার সে আ ডিফারেন্ট থিং। কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। অসম সালা অসম সালা অসম সালা অসম সালা অসম সালা অসম সালা। থ্যাংক ইউ ভেরি মাচ। হতাশা কাটাতে সবাই এসছে। রঞ্জিত বাবু, আপনি হতাশা কাটাতে জাস্ট ডু সাম জোকস অর সামথিং, হতাশা থেকে মুক্তি পেতে। ঠিক আছে, আমি একটা গান গাই, একটা বেশ সুন্দর গান, এই হতাশা থেকে মুক্তি পেতে। শুরু করছি। এটা হচ্ছে গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রে, গিভ মি অ্যানাদার চান্স, আই ওয়ান্ট টু। এই তো হোঁচট খেয়ে গেলেন তো, এই জন্যই ইংরেজিটা তুলে দিয়েছিলাম। এই সমস্ত করলেন, যে জিনিস বলতে গেলে হোঁচট খাবেন সেইটা রেখে কোনো লাভ নেই, বুঝলেন। আপনি আর একটা কথা বলবেন না রবীন্দ্র, বিকামিং ভেরি ক্যাজুয়াল, দিস ইজ আ ভেরি ক্যাজুয়াল অ্যাপ্রোচ ফ্রম ইউর পার্ট। কেন বুদ্ধ, উনি কি করেছেন? তুমি এত রেগে যাচ্ছ কেন ওনার ওপর? এইটা আমি বলছি, এইটা একটা ইন্টারেস্টিং ঘটনা, এইটা আমি বলে দিচ্ছি। সেদিন জাস্ট আমি পিক ফরওয়ার্ড ছিলাম, আমি মিরাক্কেল বাড়ি বসে মিরাক্কেল দেখছিলাম, ক্যাজুয়াল মুডে ছিলাম। এইটা হচ্ছে হঠাৎ বুদ্ধবাবু ফোন করলেন রাত্রিবেলা 10টার সময়, বলছেন যে এই রবীন্দ্রবাবু আমি খুব হতাশায় ভুগছি, আমি হতাশা কাটানোর জন্য কি করবো? তো আমি মুডে ছিলাম, আমি বললাম আপনি বাতাসা খান, হতাশা কেটে যাবে। উনি খচে গেলেন, দিস ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, এই নিয়ে আলোচনা করা বৃথা। আমি বরং অজিত বাবুকে একটা প্রশ্ন করি, সবাইকেই বলছে এটা খুব নলেজেবল প্রশ্ন। বলুন তো, ভগবান আর মানুষের যৌথ প্রচেষ্টায় কোন জিনিস তৈরি হয়েছে? অজিত বাবু বলুন। ভগবান আর মানুষের যৌথ প্রচেষ্টায় কোন জিনিস তৈরি হচ্ছে? পেয়েছি, এইটা মনে হচ্ছে গরুর গাড়ি। সামনের দিকটা ভগবান বানিয়েছে, পেছনের দিকটা মানুষ, এইটা যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। ঠিক আছে, একেবারে ঠিক আছে। রবীন বাবু, আপনি কিছু করুন। এই তো মুশকিল, এই আমি তো কি করবো? এই আমি যে জিনিসটা করতে পারি, আমি মাছ ধরতে পারি, সেইটা এখানে হতাশা কাটানোর জন্য তো করা যাবে না, এইটা মুশকিল। আপনি মাছ ধরতে চাইছেন, কিন্তু মনে করবেন না আপনি সরকার ঠিক মতো ধরে রাখতে পারেন না, আপনি মাছ ধরবেন। একেবারে তার সরকার ধরে রাখতে পারেন না, মাছ ধরবেন। আপনি একটা গান গান, এই হতাশা কাটানোর উদ্দেশ্যে একটা গান গান। এই তো কি মুশকিল, এই হতাশা কাটানোর উদ্দেশ্যে গান গাইবে, ঠিক আছে। এই সুয়াদা তবলা বাজান, আমি একটা গান শুরু করি। এইটা হচ্ছে একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল গান। এই গানটা আমি একটু আপনাদের শোনাতে চাইছি। গানটা হচ্ছে এইরকম, এই যে জিলেপি ভাই, জিলিপি ভাই, জিলিপি ভাই, এইটা জিলিপি ভাই, এই সমস্ত করবেন না, লজ্জা হওয়া উচিত। আপনি ভীষণ দুষ্টু, কেউ চেনে না এই জিলিপি ভাইকে। আপনি মুন্নির কথা বলুন, যুব সমাজে তার অবদান আছে, সবাই চেনে। আপনি শিলার কথা বলুন, অবদান আছে সমাজে, সবাই চেনে। কিন্তু কে এই জিলিপি ভাই? এইটা হচ্ছে তৃতীয় শক্তি, থার্ড পয়েন্ট। এটা হচ্ছে আস্তে 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 তৈরি হবে, এইটা হচ্ছে। এইটা না হলে খুব মুশকিল, এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এই সুয়াদা, আপনি বেশি কিছু করবেন না, বেশি কথা বললে আপনার আবার মেকআপটা খুলে যাবে। একেবারে আমাদের সকলের মেকআপ খুলে যাবে। কেন জানেন? কারণ আমরা মেকআপ দিচ্ছি আর মেকআপ নিচ্ছি, বাড়িতে যাচ্ছি আবার মেকআপ খুলছি, নতুন করে সাজছি, আবার চলে যাচ্ছি, এই করছি। এইটাই হচ্ছে আমাদের সংসারে। এই হতাশা ঢাকতেও এখানে বসে আজকে আমরা মেকআপ দিলাম, মেকআপ দিচ্ছি, মেকআপ নিচ্ছি, ঘুরছি নানান সাজে। নার্সিংহোমের সেদিনের কান্না এখনো কানে বাজে। এমন কাণ্ড করে যারা
দাও গো তাদের ধোলাই, বাইরে তাদের রঙের ছটা, ভেতরটা সেই চোলাই। থ্যাংক ইউ। আপনার মনে হয় সব থেকে ছোট আর সব থেকে ক্রিস্প পারফরমেন্স এই এতগুলো পারফরমেন্সের মধ্যে? Thank you. এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আর এত মিনিংফুল আর এত প্রিসাইজ আর এত টার্গেটেড এবং বুলসআই পারফেক্ট। আর যারা সমালোচনা নিতে জানেন না, যারা সমালোচনা সহ্য করতে জানেন না, তারা একটু চুলকে নেবেন, আর কি বলবো। রনিদা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রীলেখা, শেষটা সত্যি বড্ড আবার নাড়া দিয়ে গেল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। পরান্দা, থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট। আমি একটা বিষয় একটু এইবার দর্শকদের বলে দিতে চাই। আজকের এই পর্বটি শুট করতে করতেই আমার এই পায়ের পেছনে এই জায়গাটা একটু ব্যথা হয়েছে আর কি। জানি না কি কারণে হয়েছে, শুটিং করতে করতে একটু ব্যথা হয়েছে। কিন্তু আমি ধরা পড়ে গেলাম কৃষাণুর এরকম স্বতঃস্ফূর্ত একটা পারফরমেন্সের জন্য। মানে ব্যথার জায়গাটাকে আপনি কি দিয়ে ঢাকবেন, কোন সে মলম যেটা দিয়ে সেই ব্যথার জায়গায় আপনি ওই মোলায়েম পরশটা দেবেন। এবং এত ব্যথা চতুর্দিকে যে যতই আমরা চেষ্টা করি আর যতই বলি, মুখে যতই বলি যে ব্যথার জায়গায় একটু মিরাক্কেল লাগিয়ে নেবেন, দেখবেন আপনার জীবনেও মিরাক্কেল হচ্ছে, এক একটা মিরাকল যার মাধ্যমে মানুষ আনন্দে থাকছে। সেই জায়গাটা হচ্ছে কোথায়? আমরা চেষ্টা করছি সব স্তরের মানুষ কোনো না কোনো জায়গায় ব্যথা পেয়ে থাকেন। আমরাই একে অপরকে ব্যথা দিচ্ছি। কেউ কাউকে ঠকালে ব্যথা, কেউ কারুর কথা না রাখলে ব্যথা, কেউ কারুর বিশ্বাসের জায়গায় ব্যথা প্রয়োগ করার চেষ্টা করে ইচ্ছে করে, আবার কেউ অজান্তেই ব্যথা দিয়ে যায়, আমরা বুঝতে পারি না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন চতুর্দিকে এত গোলমাল, এত কষ্ট, এত অন্ধকার, সেখানে অ্যাটলিস্ট মানুষ সপ্তাহের 3টে দিন যখন সূর্যাস্তের পর ওই রাতের দিকে এগিয়ে চলে যায়, সেই অন্ধকারটা আবার 1.5 ঘন্টার আলোয় সুসজ্জিত হয়ে নতুন ভোরের দিকে আঙুল তাক করে বলে, কালকে সূর্যটাকে দেখ, কাল ডেফিনেটলি মিরাক্কেল। এটাই আমাদের জীবনের স্পিরিট, একটাই স্পিরিট। আমার যেমন ভরসা আজকে একটু লেংচে হাঁটছি এখন, কালকে হয়তো দৌড়বো। কৃষাণু দা এক্সেলেন্ট, ভেরি ওয়েল পারফর্ম। যখন আমৃকাণ্ডটা ঘটে, দিনটা ছিল 9 তারিখ, 9 ডিসেম্বর, এবং যেহেতু আমাদের আগে একটু শুটিং হয়ে যায়, অনেকে এক্সপেক্ট করেছিলেন যে এই ঘটনার পর আমরা মিরাক্কেলে কিছু বলবো। সেদিন কিছু বলতে পারিনি অবভিয়াসলি, কেননা আমাদের এপিসোড শুট করা হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় যখন ঘাটা একেবারে দগদগে ছিল, সেই সময় আমরা যদি কিছু বলতাম হয়তো আপনাদের ভালো লাগতো না। আজকে বলছি মিরাক্কেলের গোটা ইউনিটের তরফ থেকে সেই সমস্ত পরিবারগুলোকে আমরা বলছি সরি। এতে আমাদের কোনো দোষ নেই, আমাদের গাফিলতির জন্য এমন কিছু হয়নি। Sorry for all the efforts that went wasted. Sorry for all the things that should have been taken care of. Sorry for all the pains that should not have been there in the first place. বিচার ব্যবস্থা তার নিজের জায়গায়, আমরা কিন্তু রয়ে যাব সেই একই জায়গায়। আমরা লোক হাসাই, লোককে আনন্দ দিই। যারা আজ কষ্টে আছেন, কাল তাদের জন্য নতুন দিন আসুক, তাদের জীবনে এক একটা ফুল ফুটে উঠুক, আর ফুলের গায়ে লেখা থাকুক কৃষাণু, কৃষাণু, কৃষাণু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় রনিদা পলিটিক্যাল স্যাটায়ার সব থেকে কঠিন প্রেজেন্ট করা, কারণ অনেক রকমের লাল ফিতে থাকে, অনেক রকমের বাধা নিষেধ থাকে। কিন্তু ওই যে বললাম, যারা সমালোচনা সহ্য করতে পারবেন না, তারা হালকা করে একটু চুলকে নেবেন। অ্যাটলিস্ট
দম বন্ধ হয়ে মারা তো যাবেন না। জানে কি অল দ্য বেস্ট। আপনি একমাত্র এমনই এক ব্যক্তি যিনি এই কম্পিটিশনে কোনো কন্টেস্টেন্ট নন, অথচ এই পরিবারের ততটাই বড় একজন সদস্য যতটা আমাদের বাকি কন্টেস্টেন্টরা। সকলের ভালোবাসা আর কিছুই না, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এই ভালোবাসার বীজ বপন করুন, চাষ করুন, আর অনেক 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 ভালোবাসা পাবেন। রং দে বসন্তীর একদম শেষ দৃশ্যে, যেখানে সব শেষ হয়ে গেছে, আমির খান এবং তার সঙ্গীরা মারা গেছেন, সেই জায়গায় দেখাচ্ছে ছোট্ট ভগৎ সিং এবং তার পাশে তার বাবা। ইনফ্যাক্ট ভগৎ সিং দৌড়ে আসে এবং দেখে তার বাবা একটা ছোট্ট চারা গাছ পুঁতছে। কৌতূহলী ভগৎ সিং জিজ্ঞেস করে, তুই কি কর রে হো, কি করছেন আপনি? মানে আম বো রে পুত্র, এক বোয়েঙ্গে তে লাখো পায়েঙ্গে। আমাদের জীবনে আনন্দটাও ঠিক সেইভাবেই আসুক। আমরা একটা ভালোবাসার বীজ বপন করি, চাষ হোক, আরো হাজার হাজার ভালোবাসা জন্মাক সেখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ 6। আমরা ব্রেকের পর জানতে পারবো কার পারফরমেন্স এদের মধ্যে সেরা। কন্টেস্টেন্ট ওরা, কিন্তু আজ মাথা ঝোঁকাচ্ছি আপনার সামনে। এক্সেলেন্ট। Miracle